তিন তীর্থ এক গ্রাম কচুয়ায় লোকনাথ বাবার জন্মস্থান। এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার বারাসাত সুভাষ ইনস্টিটিউট হলে কচুয়া লোকনাথ উৎসব কমিটির তরফে একটি সভার আলোচনা করা হয়। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার 295তম আবির্ভাব দিবস উপলক্ষে জন্মাষ্টমী তিথিতে বিশেষ আয়োজন করা হচ্ছে কচুয়ায়। মূলত এই দিনের আলোচনা সভায় সেই সমস্ত অনুষ্ঠান নিয়ে বিশদে আলোচনা করা হয়েছে। পাশাপাশি কচুয়ায় যে লোকনাথ বাবার জন্মস্থান, এদিন সেই দাবিতেও শিলমোহর দেন লোকনাথ উৎসব কমিটি। এই কমিটির যুগ্ম সম্পাদক সুবীর মল্লিক জানান, মানুষের মনে একটা বিভ্রান্তি রয়েছে। এবারে লোকনাথ বাবার জন্মতিথির প্রাক্কালে সেই বিভ্রান্তি দূর করতেই মূলত এই সভার আয়োজন করা হয়। কোনো মন্দির বা ভক্তের ভাবাবেগকে আঘাত না করে এদিন কচুয়ায় ইতিবৃত্তান্তের কথা তুলে ধরেন তারা। শুধু তাই নয়, কচুয়ায় লোকনাথ বাবার জন্মস্থানের কথা জনমানুষের মধ্যে ছড়িয়ে দিতে উৎসবের দিন স্বেচ্ছাসেবকদের জন্য একটি বিশেষ টি শার্টের ব্যবস্থা করেছেন তারা। এদিন সেই টি শার্টটিরও উদ্বোধন করা হয়। পাশাপাশি একটি ওয়েবসাইটেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এই দিন। ওয়েবসাইটের মাধ্যমে কচুয়ার লোকনাথ বাবার জন্ম সংক্রান্ত একাধিক তথ্য পাওয়া যাবে বলে লোকনাথ উৎসব কমিটির তরফে জানানো হয়েছে। লোকনাথ ব্রহ্মচারীর নাম, মহানাম যখন লোকনাথ মিশন শুরু করে তখন লোকনাথ ব্রহ্মচারীর নাম কেউ জানতো না। ছবি দিলে হাত ফিরিয়ে নিত, ছবি নিত না, ভয় পেত। তারপরে কোনো অর্গানাইজেশন ছিল না, রেজিস্টার্ড অর্গানাইজেশন লোকনাথ মিশন যখন আসে। তাই লোকনাথ মিশন সৃষ্টি হয়েছিল নিমতলা মহাশ্মশানে। লোকনাথ মিশনের প্রেরণাদাত্রীর জ্বলন্ত চিতায় সদেরেক লোক আমরা হাত রেখে প্রতিজ্ঞা করেছিলাম যে সমুদ্র হিমাচল লোকনাথ ব্রহ্মচারীর মহানামকে ছড়িয়ে দেব বিভিন্ন সেবামূলক অনুষ্ঠানের মাধ্যমে, বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে। এই প্রতিজ্ঞা নিয়ে আমরা শুরু করেছিলাম। পরবর্তীকালে আরো বহু লোক এসছেন, বহু অর্গানাইজেশন এখন হয়েছে, কিন্তু লোকনাথ মিশন সে তার সংকল্পে অবিচল থেকে এগিয়ে যাচ্ছে। মানুষের হৃদয়ে পৌঁছে গেছে সেবামূলক কাজের। পশ্চিমবাংলার বহু জায়গায় 82 সাল থেকে লোকনাথ মিশন এনলিস্টেড অর্গানাইজেশন। সেই 82 সাল থেকে তারা কাজ, 78 সাল থেকে ওখানে কাজ করেছে। লোকনাথ মিশন রেজিস্ট্রি হয় 78 সালের 16ই ডিসেম্বর, আর সৃষ্টি হয় প্রতিজ্ঞা করে সে নিমতলার মহাশ্মশানে। সেটা হলো 24শে জ্যৈষ্ঠ, 7ই জুন নিমতলায় সেটা সৃষ্টি হয়, পরিকল্পনা হয়, তারপরে রেজিস্ট্রি হয়। সেইভাবে করা হয়। লোকনাথ মিশন 37 বছর 36 বছর হলো এই কচুয়া ধাম মন্দির উদ্বোধন করে এই উৎসব পরিচালনা করছে। ভবিষ্যতেও করবে এই আশা নিয়ে। আমি তো যতদিন আছি আর আমার সঙ্গের যারা গুরু ভাইরা আছে প্রত্যেকেই এটাকে ধরে রেখে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প নিয়ে আমরা চলেছি। দেখুন, আমাদের বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ আছে, 32টা ব্রাঞ্চ বা ইউনিট আছে। বিভিন্ন ইউনিট থেকে ভলেন্টিয়ারও আসে, স্বেচ্ছাসেবক আছে, আমরাও তাদের কাছে যাই, তারাও আসে। এই যে আজকে এইখানে উৎসবে, বাবার জন্ম উৎসবে 4000 পুলিশ থাকে, তা সত্ত্বেও আমাদের 650 ভলেন্টিয়ার থাকে। এই ভলেন্টিয়ারদের আমরা বিভিন্ন ইউনিট থেকে জোগাড় করি, তাদের খবর দিই, তারা আসে, স্বেচ্ছায় তারা শ্রমদান করে যায়। শুধু খাওয়াটা দিই, যাতায়াত ভাড়া দিই। এইটা বিশ্বাসের উপরে আসে তারা। সুতরাং আমরা বাবাকে কোর্টে তুলতে চাই না, কোনো থানা লকআপে বাবাকে নিয়ে খেলা খেলতে চাই না। এটা আমাদের বিশ্বাস বা ভক্তি বা সংকল্প। যে যা বিশ্বাস করে, যার যেখানে বিশ্বাস হয়, সবাই সব জায়গায় যেতে বলি। কচুয়ায় এসে যখন বলে এটা আসল নকল, বাবার কোনো আসল নকল নেই। অনেকে বলে ছবিটা আসল নকল, প্রসাদটা কি আসল, বাবার ভোগের প্রসাদ, সব বাবার ভোগের প্রসাদ। দু চোখে যা দেখছেন সব প্রসাদ।
কচুয়ার মাটিতে যা হচ্ছে, আমরা যা খাচ্ছি, চা খেলেও আমি মনে করি সেটা প্রসাদ। সুতরাং ভক্তিতে সব হয়, বিশ্বাসে সব হয়। মানুষের যেখানে বিশ্বাস সে সেখানে যাবে, আমরা তাকে বাধা দেব না। সে কেউ যদি চাকলা মনে করে চাকলা, কেউ যদি কচুয়া মনে করে কচুয়া, বা কেউ যদি শান্তিপুর মনে করে শান্তিপুর। লোকনাথ ব্রহ্মচারী বিজয় কৃষ্ণ গোস্বামী কে বলেছিলেন যে তুল্যতার, সুতরাং বিজয় কৃষ্ণ গোস্বামী তখন বললেন যে তাহলে তোমার জন্ম এখানে। লোকনাথ ব্রহ্মচারী সেটা ভাঙেনি, পরবর্তীকালে ভেঙেছে, বলে দিয়েছে। বিজয় কৃষ্ণ গোস্বামী দেহ রাখার পর উনি একটা বই ছাপানো হয়েছিল, তাতে বলা হয়েছিল যে শান্তিপূর্ণ। পয়লা বৈশাখে মহামিলন উৎসব হয়, জন্মাষ্টমীতে 3 দিন জল ঢালার উৎসব হয়, এছাড়া 19শে জ্যৈষ্ঠ তিরোধান দিবস পালন করা হয়। আর কার্তিক মাসের 4র্থ শনিবার প্রদীপ প্রজ্বলন উৎসব হয় কচুয়া লোকনাথ। এছাড়া আমাদের এই উৎসব বছরই করি এবং এর আগে পরে করি। আর আমাদের এই সময় লক্ষ লক্ষ লোক জল ঢালার উৎসবে আসে, তার জন্য আমরা যতদূর প্রিকশন নেওয়ার আমরা নেই, সে একদম প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে একদম নিম্ন স্তর অব্দি আমরা সব রকম ব্যবস্থা নিই, যাতে কোনো রকম অঘটন না ঘটে। নিরাপত্তার দিকটা আমরা খুব জোর দিই এবং আমাদের নিজস্ব ভলান্টিয়ার থাকে, তার সাথে প্রশাসনের বিডিও, এসডিও, ডিএম, এসপি এই লেভেল থেকে সমস্ত সহযোগিতা আমরা পাই। আমাদের আশা করি যে এবছর আমরা সাফল্যমণ্ডিত হব সব ব্যাপারে, এবং প্রচুর লোক কচুয়া ধামে আসে, সেটা মানে বলার আর অপেক্ষা রাখে না। তা এখানে আরো যারা যারা অন্যান্য যারা এদের সমগোত্রীয় বলে দাবি করে, সেগুলো আপনারা নিজেরাই বিচার করে দেখবেন। অন্তপক্ষে তীর্থযাত্রীদের সংখ্যার বিচার যে এখনো কিন্তু কচুয়ার কোনো বিকল্প নেই। এবং সেই 1978 সালে যখন আমাদের মিশন প্রতিষ্ঠা হয়, আমাদের প্রতিষ্ঠাতা দাদু নিত্যগোপাল সাহা, ওনার হাত ধরেই প্রতিষ্ঠা। সেই তখন থেকে এই অবধি আমাদের বিশাল কর্মযজ্ঞ চলে কচুয়াতে। আমাদের মূল হচ্ছে মানুষের সেবা এবং সামাজিক যে সমস্ত পরিষেবা আমরা দিতে পারি, সেদিকে আমাদের নজর থাকে। পুজো ছাড়াও আমাদের নানা রকম সামাজিক ক্রিয়াকল্প চলে সারা বছর। এটাই আমার বক্তব্য।